হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের সকলের জন্য গুড নিউজ, নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং এখানে কোনো রকম আবেদন ফি লাগছে না। তাই যারা মাধ্যমিক পাস করেছেন গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। আপনাদেরকে ডিটেলসে বলবো এই চাকরিটা সম্পর্কে। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন এবং অবশ্যই আমাদের পুরনো ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারেন। প্রচুর সরকারি চাকরির নিয়োগ কিন্তু বর্তমানে বেরাচ্ছে এবং আমরা ভিডিও বানাচ্ছি। তো চলুন এই সরকারি চাকরিটা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে নোটিফিকেশনসটা প্রকাশিত করা হয়েছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স। এবং এখানে যেটা বলা হচ্ছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে আপনাদের নিয়োগটা হবে। মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটা হচ্ছে 2021 ব্যাচ। এবং এখানে আপনাদেরকে বলা হচ্ছে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইনের আবেদন কবে থেকে শুরু হচ্ছে? 30শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর। সময়টা কিন্তু হাতে 7 দিন। আবারও বলছি, সময়টা খুব কম। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, না হলে মনে থাকবে না। কারণ 7 দিনের পরে গিয়ে আপনাদের মনে পড়তে পারে, তখন আপনারা আফসোস করবেন। তাই অবশ্যই সময় কম, আপনারা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। আগে ভিডিওটা দেখে নিন। এখানে যেটা বলা হচ্ছে আপনাদেরকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে 19শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর 2020 মধ্যে। এবারে আসছি আপনাদেরকে যে এডুকেশনস কোয়ালিফিকেশনস কী লাগবে। তো এখানে এডুকেশনস কোয়ালিফিকেশনস লাগবে মাধ্যমিক পাস বা 10 ক্লাস পাস এবং আপনাকে মাধ্যমিকে 50% মার্কস পেতে হবে। 50% মার্কসে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন অবশ্যই এই চাকরিটার জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে কি কি পদ আছে এখানে দেখতে পাচ্ছেন। জব রিক্রুটমেন্ট, প্রথমে আছে কুক, অর্থাৎ আপনাকে আমিষ এবং নিরামিষ পদে রান্না করতে হবে নাবিক হিসেবে, অর্থাৎ নাবিকের যে সমস্ত জাহাজগুলো থাকে সেখানে। তারপরে আছে স্টুয়ার্ড এবং এখানে আপনার কাজটা কি? আপনাকে ওয়েটার হতে হবে, হাউসকিপিং, মেনটেন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং অফ ফান্ডস, ওয়াইন অ্যান্ড স্টোর হ্যান্ডলিং, প্রিপারেশনস অফ মেনু, এগুলোকে আপনাকে কাজ করতে হবে। এবং এখানে দেখুন এজ বলা হচ্ছে 18 থেকে 22 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ ইয়াং এজের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। 1 এপ্রিল 2021 ভিত্তিতে যাদের বয়স 18 থেকে 22-এর মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে বন্ধুরা? এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি বলা হচ্ছে 50টা এবং সেটা বাড়তেও পারে কমতেও পারে। এখানে যেটা বলা হচ্ছে ইউআরদের জন্য 20টা, ইডাব্লিউএসদের জন্য 5টা, ওবিসিদের জন্য 14টা, এসটিদের জন্য 3টে, এসসিদের জন্য 8টা এবং টোটাল 50টা। এবারে আপনাদেরকে একটা জিনিস বলতে আমি প্রথমেই ভুলে গেছিলাম। তো এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান মেল ক্যান্ডিডেটস, অর্থাৎ ভারতবর্ষের ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, মেয়েদের জন্য না। মেয়েদের জন্য অন্যান্য চাকরির আপডেটগুলো আছে, ডেসক্রিপশন বক্স আপনারা ফলো করতে পারেন। ওখানে আমরা মাধ্যমিক পাস যোগ্যতায়, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন চাকরি নিয়ে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সের চাকরিগুলো আপনারা দেখুন বা ভিডিওগুলো দেখুন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটসদের জন্য একটা চাকরি। তো এবারে আসি কত টাকা স্যালারি দেওয়া হবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পে অ্যান্ড অ্যালাউন্সেস, অর্থাৎ 21,700 টাকা লেভেল 3 পে অনুযায়ী আপনাকে কিন্তু স্যালারিটা দেওয়া হবে। এবং তারপরে বলা হচ্ছে প্রমোশনস হলে 47,600 টাকা মাইনে হতে পারে, এখানে কিন্তু বলা হয়েছে। তাহলে মাইনেটা হচ্ছে বেসিক পে স্কেলটা নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে 21,700 টাকা স্টার্টিং বেসিক পে, এখানে কিন্তু বলা হয়েছে। এবারে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা কিভাবে আবেদন করব। তো বন্ধুরা, আগে আপনারা ভালো করে পিডিএফটা পড়বেন। পিডিএফটা পড়ার পরে আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, jointindiancoastguard.gov.in। পিডিএফটা কোথা থেকে পাবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ এক্সাম 365 বেঙ্গলি, আপনারা ওখানে চলে যাবেন, টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবেন, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই পিডিএফটা আগে ডাউনলোড করুন। পিডিএফটা ডাউনলোড করে সমস্ত কিছু বিস্তারিতভাবে পড়বেন। 8টা পেজ আছে, আমি তবুও বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। এখানে বলা হচ্ছে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে jointindiancoastguard.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। অপরচুনিটিস সেকশনে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনাদের আবেদনের লিঙ্ক কবে থেকে চালু হবে? 30শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর 2020। সময়টা 7 দিন দেওয়া হয়েছে। আবারও বলছি, আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকে ভিডিওটা দেখার পরে ক্যালেন্ডারে একটা লাল দাগ দিয়ে রাখুন, তাহলে আপনারা ভুলবেন না। তো বন্ধুরা, এখানে jointindiancoastguard.gov.in এর অপরচুনিটি বাটনে আপনারা ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু সিলেক্ট দ্য অ্যাডভাইসমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ নাবিক এরকম একটা অপশান পাবেন। সেটাকে সিলেক্ট করার পরে আপনারা পোর্ট সিলেক্ট করবেন নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, তারপরে আই এগ্রি করবেন। আই এগ্রি বাটনে ক্লিক করার পরে অনলাইন অ্যাপ্লিকেশনস একটা
ডিসপ্লেড হবে এবং তারপরে আপনারা স্টার্ট মার্কস এন্ট্রির কম্পালসারি, অর্থাৎ আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার পরে সমস্ত কিছু আপনার ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে, আপনার ফটোগ্রাফ, সিগনেচার এবং আদার্স যে সমস্ত ডকুমেন্টসগুলো সেগুলোকে দিতে হচ্ছে। এবং দেওয়ার পরে আপনাদের কিন্তু একটা ইউনিক অ্যাপ্লিকেশনস বা রেজিস্ট্রেশনস নাম্বার দেওয়া হবে, সেটা একটু প্রিন্ট আউট করে রাখবেন বা স্ক্রিনশট তুলে রাখবেন বা লিখে রাখবেন। তারপরে আপনাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় ওই অ্যাপ্লিকেশনস বা রেজিস্ট্রেশনস নাম্বারটা কিন্তু লাগবে, ইউনিক যেই নাম্বারটা সেটা দিয়ে আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন? 19শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবারে প্রশ্ন হচ্ছে পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। তো এখানে দেখুন জোন ওয়াইজ ভাগ করা হয়েছে, নর্দার্ন জোন নদিয়া, তারপর হচ্ছে নর্থ ইস্টার্ন জোন কলকাতার মধ্যে কিন্তু আছে, কলকাতার এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কলকাতাতে কিন্তু পরীক্ষার সেন্টার পড়বে। এবারে আপনাদের পরীক্ষাটা কবে হবে? লিখিত পরীক্ষাটা আপনাদের হবে আর্লি জানুয়ারি 2021-এ, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিকে আপনাদের পরীক্ষা হতে পারে এবং সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে দেখুন যারা যারা রিটেন টেস্টে পাস করবেন তাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা PFT নেওয়া হবে। সেখানে বলা হচ্ছে আপনাকে 1.6 কিমি দৌড়াতে হবে 7 মিনিটে, তারপরে আপনাকে 20টা স্কোয়াটস আপ অর্থাৎ উঠতে এবং বসতে হবে, তারপরে 10টা পুশ আপ দিতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। এবারে সমস্ত কিছু হয়ে গেল আপনার লিখিত পরীক্ষা, তারপরে আপনার PFT এবং সবশেষে আসছে আপনার মেডিকেল স্ট্যান্ডার্ড। এবং এখানে হাইট যেটা বলা হচ্ছে, হাইটটা বলা হচ্ছে 157 সেমি হতে হবে এবং যারা হচ্ছে মানে পাহাড়ি এলাকায় থাকে তাদের ক্ষেত্রে গভর্নমেন্টসের রুল অনুযায়ী কিছুটা ছাড় থাকবে। তারপরে চেস্ট, এখানে যেটা বলা হচ্ছে চেস্ট বলা হচ্ছে আপনার মানে হাইট অনুযায়ী কিন্তু এখানে বলা হচ্ছে বয়স অনুযায়ী যে চেস্টের প্রপোর্শনস সেটা কিন্তু এখানে নেওয়া হবে এবং তার সঙ্গে মিনিমাম এক্সপেনশনস 5 সেমি। তারপর ওয়েট বলা হচ্ছে আপনার এখানে যে হাইট অনুযায়ী যেই মানে বয়স অনুযায়ী যেই হাইটটা হয় সেই অনুযায়ী কিন্তু আপনাকে +10 এবং এখানে -10 বলা হয়েছে এবং হেয়ারিং নর্মাল বলা হয়েছে এবং ভিজুয়াল স্ট্যান্ডার্ড কিন্তু 6/36 এখানে বলা হয়েছে। এখানে কিন্তু ওর্স আয়ের ক্ষেত্রে বলা হয়েছে বেটার আই এবং ট্যাটু কিন্তু এখানে বলা হয়েছে যে ট্যাটু থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা আবেদন সংক্রান্ত এবং আনুষঙ্গিক যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করলাম এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যদি সমস্ত কিছু বলতে চাই, তাই ভিডিওটা শর্টকাটে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করলাম। আশা করছি আপনাদেরকে সমস্ত রকম তথ্য দিতে পারলাম। কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। এবং এই পিডিএফটা ডাউনলোড করুন আমাদের এই ডেসক্রিপশন বক্স থেকে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন কীভাবে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রাখা রইল, ওখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন এবং এই পিডিএফটাও ডাউনলোড করতে পারেন। অবশ্যই পিডিএফটা ডাউনলোড করুন এবং 7ই ডিসেম্বরের আগে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। সেটা কিন্তু হাতে 7 দিন থাকবে, অর্থাৎ 30শে নভেম্বর থেকে আপনাদের আবেদন শুরু হবে, 7ই ডিসেম্বর 2020 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সকলে ভালো থাকবেন, বাই বাই।